আর যারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে চান, অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো নতুন ভিডিওতে নতুন করে আরো একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে, যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের 64 জেলার ভিতরে শুধুমাত্র 4টি জেলা বাদে বাংলাদেশের সকল জেলার প্রার্থী নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। টোটাল 112টি পদ ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। স্যার কথা না বাড়িয়ে আমরা মূল সার্কুলারটিতে চলে এসেছি। সার্কুলারটিতে কি বলা হয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের নিম্নোক্ত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থানীয় নাগরিকের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। তার মানে বুঝতে পারছেন সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। তো কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। 6 নম্বর রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব, যেখানে 16তম গ্রেডে 13 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি সমমানের পাস থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 30 শব্দ গতিসম্পন্ন থাকতে হবে। 5 নম্বর রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন, যেখানে 14 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। ন্যূনতম এইচএসসি সমমানের পাস থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় 30 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতিসম্পন্ন থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব, যেখানে 14তম গ্রেডে 15 জন লোককে নিয়োগ দেওয়া হবে। বিকম ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। অভিজ্ঞতা যদি থেকে থাকে সেই ক্ষেত্রে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন, যেখানে 14 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এই পদের ক্ষেত্রে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা যদি থেকে থাকে সেই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর 2 নম্বর রয়েছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক, যেখানে 37 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 12তম গ্রেডে 27,300 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগের বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞানে স্নাতক, বিএজি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি এজি কমপ্লিট করা থাকলেই আবেদন করতে পারবেন। সর্বশেষ 1 নম্বর রয়েছে সহকারী হিসাব কর্মকর্তা, যেখানে 19 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 11তম গ্রেডে 30,230 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 1 নম্বর পদে আবেদন করার জন্য এমকম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে, অথবা 3 বছর অভিজ্ঞতা সমেত বিকম ডিগ্রি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগে স্নাতক কমপ্লিট করা থাকলেই আবেদন করা যাবে। যেমনটি বলেছিলাম, বাংলাদেশের 64 জেলার ভিতরে শুধুমাত্র 4টি জেলা বাদে, যেমন মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল এবং বরগুনা জেলা বাদে বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তবে সরাসরিভাবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে যারা রয়েছেন তারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 27 মে 2024 সকাল 10টা থেকে। আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 13 জুন 2024 বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমি দেখাই দিব। আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে, যেমন বিজ্ঞপ্তি জারির তারিখ হইতে, যেমন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 21 মে, তার মানে 21 মে পর্যন্ত আপনার বয়স 18 থেকে 30 বছরের ভিতর হতে হবে। আর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বা শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন bfidc.teletor.com.bd এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আবেদনটি সাবমিট করতে হবে। আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে। 1 নম্বর থেকে শুরু করে 2 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 300 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 35 টাকা দিয়ে টোটাল 335 টাকা। পাশাপাশি 3 নম্বর থেকে 6 নম্বর ক্রমিক পদ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য 223 টাকা। অ্যাপ্লিকেশনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। সো আমরা এখন দেখে নিব কিভাবে আমাদের আবেদনটি আমরা সাবমিট করতে পারবো।
আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিংক দেওয়া রয়েছে, ওই লিংকে ক্লিক করে খুব সহজে আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। সেখানে আসার পরে যদি আপনি চান এই সার্কুলারটি পুনরায় দেখার জন্য ফার্স্ট যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে সার্কুলারটি ওপেন হয়ে যাবে। আর যারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে চান, অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার্ট টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে। আপনি এখন কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি লোডিং হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে অলরেডি আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিল ভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে, তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।